শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। রিসার্চ সেন্টার, গবেষণা কেন্দ্র। রিসার্চ সেন্টার আগে আগে যদি ব্যবহার করি প্লাস দিয়ে বিএনপি, তাহলে কেমন হয়? তাহলে হচ্ছে বিএনপি প্লাস রিসার্চ সেন্টার, মানে বিএনপি রিসার্চ সেন্টার। এই বিএনপি রিসার্চ সেন্টার একটা বিল্ডিং থাকবে, সেই বিল্ডিংয়ে যারা বিএনপি বিষয়ে রিসার্চ করবে সেই সদস্যগণরাই থাকবে, তারা বিএনপি রিসার্চ বিষয়ে চিন্তা ভাবনা করবে। বিএনপি রিসার্চ সেন্টারে যে কার্যাবলী হবে, সেই কার্যাবলী সেখান থেকে গবেষণালব্ধ আকারে প্রতিফলিত হবে। আমরা দেখি যে বিএনপি মিডিয়া সেল রয়েছে এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি একটা পেজ রয়েছে, দুটা। এই দুটা পেজেই বিএনপির আদর্শ এবং দলীয় কার্যক্রম নীতিগুলো প্রচারিত হয়ে থাকে, কিন্তু বিএনপি রিসার্চ সেন্টার নাই। বিএনপি রিসার্চ সেন্টার গঠন করা প্রয়োজন। আমি মনে করি এই বিএনপি রিসার্চ সেন্টারে তিনটি সূত্রে এই রিসার্চ সেন্টার গঠন করা প্রয়োজন। প্রথম সূত্র হচ্ছে দেশের স্বার্থে, দ্বিতীয় সূত্র হচ্ছে জনগণের স্বার্থে, তৃতীয় সূত্র হচ্ছে দলের স্বার্থে। প্রথম সূত্র যে দেশের সাথে থাকবে, সেখানে থাকবে অর্থনৈতিক নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তা, সামরিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, সাংস্কৃতিক নিরাপত্তা। এগুলো হচ্ছে দেশের সাথে। জনগণের সাথে যেটা মৌলিক চাহিদা রয়েছে হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা। সেই সাথে রয়েছে সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, ন্যায় বিচার নিশ্চিত করা এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে মৌলিক অধিকারগুলি রয়েছে সেটা হচ্ছে জনগণের স্বার্থে। এখন আসি হচ্ছে তৃতীয় সূত্র, যেটা সেটা হচ্ছে দলীয় স্বার্থ। দলীয় স্বার্থ কি? দলের উদ্দেশ্য, দলের লক্ষ্য, দলের নীতি প্রণয়ন, দলের কার্যাবলী, দলের আদর্শ, রাজনৈতিক ক্ষমতা অর্জন, গণতন্ত্র রক্ষা, দলের সুবিধা, দলের সাংগঠনিক ক্ষমতা, দলের অসুবিধা, দলের নীতি প্রণয়ন, সার্বিক দিক দিয়ে যে দলীয় স্বার্থ, এটা হচ্ছে এই তিনটি সূত্রেই গাঁথা হচ্ছে থাকবে বিএনপি রিসার্চ সেন্টারে থাকবে। এখন আমরা দেখি যে এই তিনটি সূত্রেই গাঁথা দেশের স্বার্থ, জনগণের স্বার্থ এবং দলীয় স্বার্থ। দলীয় স্বার্থ থেকেই জনগণের স্বার্থ, জনগণের স্বার্থ থেকেই হচ্ছে দেশের স্বার্থ। এখন এই তিনটি সূত্রের গাঁথা থেকে আমরা দলীয় স্বার্থটা হাইলাইট করি, একটু কি গবেষণা করা যায়। সেটা হচ্ছে দলীয় কিছু লোগো রয়েছে, সেই লোগোগুলো দেখেন। যেগুলো লোগো দেখলেন, এগুলো লোগো দ্বারা দলের প্রচার কার্যাবলী আরো বিস্তার কিভাবে করা যায়, দলকে সমৃদ্ধিশালী করা যায়, সেই বিষয়টাই থাকবে। এসব লোগো দ্বারা যদি সামনে বর্ষাকাল, যদি ছাতায় লোগো সেট করা হয়, তাহলে ছাতা বিভিন্ন জায়গায় বিভিন্ন জনগণকে দেওয়া হবে, দলীয় নেতাকর্মীর মধ্যে দেওয়া হবে, তাহলে প্রচার বাড়বে। সামনে করোনা, সেই করোনার বিষয়ে মাস্ক থাকবে, সেই মাস্কে যদি এসব লোগো ব্যবহার করে মাস্ক বিতরণ করা যায়, তাহলে দলের ভাবমূর্তি আরো প্রচার আরো বৃদ্ধি পাবে, জনগণের সামনে বিস্তার লাভ করবে এই দলের বিষয়ে। আরেকটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে ক্যাপ, ঘড়ি, টুপি, পাঞ্জাবি, গেঞ্জি, এগুলো তো দলের লোগো সেট করা যায়। আমি কয়েকটা লোগো দেখাচ্ছি, একটু দেখেন। সর্বশেষ যেটা আসতেছে, এই প্রথম সূত্র হচ্ছে দেশের স্বার্থে, দ্বিতীয় সূত্র হচ্ছে দলের স্বার্থে, জনগণের স্বার্থে, তৃতীয় সূত্র হচ্ছে দলের স্বার্থে। এই তিনটা একত্রিত করে বিএনপি রিসার্চ সেন্টারে যে সদস্যগুলো হবে,
কে হবে? এই সদস্যগুলো থাকবে স্পেশালিস্ট বিজ্ঞানী, বিভিন্ন ক্ষুদে বিজ্ঞানীরা যারা বিভিন্ন প্রযুক্তি বিষয় আবিষ্কার করছে, সারা বাংলাদেশে বিভিন্ন মিডিয়া আমরা প্রচার দেখি, এরা এই বিএনপি রিসার্চ সেন্টারে যুক্ত হবে। পাশাপাশি থাকবে 2 জন ডাক্তার, 2 জন আইনজীবী, 2 জন বিচারপতি, ইঞ্জিনিয়ার থাকবে। ইঞ্জিনিয়ার মধ্যে বিভিন্ন আছে, যেমন সিভিল ইঞ্জিনিয়ার, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এগুলো ইঞ্জিনিয়ার থাকবে। পাশাপাশি শিক্ষক থাকবে, অধ্যাপক থাকবে, প্রফেসর থাকবে। সেই সাথে এক্সপোর্ট ইম্পোর্ট করে এরকম বিভিন্ন সুনামধন্য ব্যক্তি থাকবে, আলেমদের মধ্যে থাকবে, এবং শিল্প কারখানা বিষয়ে যারা মালিক রয়েছে, শিল্প ইন্ডাস্ট্রিজ বৃদ্ধির বিষয়ে জ্ঞান রয়েছে, সেই রকম 2 জন থাকবে। কৃষিবিদ থাকবে, মৎস্যবিদ থাকবে। এভাবে সার্বিক দিক বিবেচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ে বিভিন্ন রাষ্ট্রের সাথে সংযোগ রয়েছে এরকম ব্যক্তি থাকবে, অভিজ্ঞ ব্যক্তি থাকবে। আরো আলোচনা ক্রমে দলকে বিস্তার করার জন্য আরো সুনামধন্য এবং দক্ষ অভিজ্ঞ লোক এইভাবে ইনক্লুড করে সদস্য যুক্ত হবে। এই সদস্যগুলো কাজ হবে যে কোনো বিষয়ে, দলের পক্ষে যাচ্ছে, বিপক্ষে যাচ্ছে, দলের সাংগঠনিক কার্যক্রম বিস্তার হচ্ছে কি হচ্ছে না, কমিটি হচ্ছে কি হচ্ছে না, কোনো দলের বক্তব্য ভাবমূর্তি কিরকম হচ্ছে, এগুলো বিষয় নিয়েই, এই দলীয় বিষয় নিয়ে বিএনপি রিসার্চ সেন্টারে গবেষণা হবে। পাশাপাশি জনগণের স্বার্থ নিয়ে গবেষণা হবে, দেশের স্বার্থ নিয়েও গবেষণা হবে। পরিশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বিএনপি মিডিয়া সেল এগুলো সদস্য গঠন করে বিএনপি মিডিয়া সেল এবং বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি যে পেজ রয়েছে এরকম বিএনপি রিসার্চ সেন্টার গঠন করা প্রয়োজন, এবং এই বিএনপি রিসার্চ সেন্টার গঠন করা প্রয়োজন এবং গঠন করা হোক বলে আমি আশাবাদী। পরিশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।